এবার আমরা তোমার একটু দেখো, আমরা হচ্ছে ইনস্টাগ্রামে এবার একটু যেটা দেখবো, যেমন লাস্টের আমি তোমরা যেটা বললাম একটা জিনিস একটু বলতে ভুলে গেছি। এটা হচ্ছে যখন তুমি হচ্ছে নিশের মধ্যে যাবা, এখন তুমি এখানে করবা কি, এই যে কোনো একটাকে তুমি একটু সেভ করে রাখবা। একটু খেয়াল করে, যেখানে একটা তোমার সেভ অপশন আছে, যখন তুমি সেভ করে রাখবা, নেক্সটে ধরো তুমি এটা কেটে দিছো এটা, এখন তুমি যখন এই যে তোমার এখানের মধ্যে এসে এই যে তোমার আইডিতে যখন তুমি যাবা, তোমার আইডিতে যখন তুমি যাবা, দেখবা তোমার এখানে একটা সেভ নামে একটা অপশন আছে, যে তুমি দেখো সেভড, এই সেভডের মধ্যে কিন্তু এটা চলে আসছে। অর্থাৎ তোমার নিষ্কেন্দ্রিক যদি তুমি এরকম 15-20টা বা 30টা জিনিস কি তুমি তাদের জাস্ট একটা করে পোস্ট তুমি সেভ করে রাখবা, তাহলে হবে কি, তোমার নিশের 20-30 জন কি তোমার এখানে মধ্যে থাকবে, তোমাকে নেক্সট আর মানে কোনো খোঁজার প্রয়োজন নেই। যেমন ধরো আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি হচ্ছে এইটা, তুমি যাচ্ছ, তুমি এর যে পোস্টটাকে তুমি সেভ করে রাখতে, জাস্ট তুমি একটা র্যান্ডমলি একটা তুমি সেভ করলা, এই যেটা এখন ধরো তুমি এটা কেটে দিলা, এখন তুমি কিন্তু ভুলে গেছো যে তোমার এর নাম কি ছিল। এটা কিন্তু যখন তুমি রিলোড দিবা, দেখবা তোমার সেভড অপশন চলে আসবে, এই যে সেভড, অর্থাৎ তোমাকে আর তোমার কি কোনো খোঁজাখুঁজির প্রয়োজন নেই। অর্থাৎ তুমি এইভাবে করেও তুমি তোমার যেগুলা কম্পিটিটর বা অন্যরা যারা তুমি কাজ করে, তুমি কিন্তু এইভাবে করে তাদেরকে একটা ফলো আপে রাখতে পারো। আরেকটা যেটা বলছিলাম যে তোমার একটু আমি যদি তোমার যাই, আমি তাহলে তোমার এই পোস্টে একটু যাই, এই যে তোমার আরেকটা যেটা বলছিলাম এটা ছিল হচ্ছে যেটা মানে তো ফলো করে, এই যেটা মানে তোমার অ্যাড টু ফেভারিট, অবশ্যই তুমি অ্যাড টু ফেভারিট করে রাখলে হবে কি, তুমি যখনই ঢুকবা তোমার কি ওই পোস্টগুলো তোমার সামনে আসবে, যার কারণে তোমার আর মানে তোমার প্রচুর সময় তোমার কি বেঁচে যাবে। যে তোমার রিসার্চ যেটা করা, যে অন্যরা তোমার কী নিয়ে কাজ করতেছে, তোমার কোনো প্রয়োজন নেই। তোমার সামনে 10টা পোস্ট আসছে, এখান থেকে তুমি মুহূর্তের মধ্যে যে কোনো একটা বা ওই টাইপের একটা আইডিয়া নিয়ে তুমি একটা ছবি বানাই আপলোড করলা, বা তুমি ওগুলো নিয়ে তুমি কাজ করলা। মানে তোমরা এই জিনিসটা মাথায় রাখবে আর কি। এটা একটা গেল। আর হচ্ছে আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম যে তোমার এখানের মধ্যে তোমার মার্কেটিং করা, মানে এটা পরের ব্যাপার, তুমি কীভাবে মার্কেটিং করবা বা মার্কেটিং পোস্ট এগুলো তোমার আপাতত মানে কোনো প্রয়োজন নেই। আপাতত তোমরা ফোকাস দিবা তোমার আইডি গ্রোর ক্ষেত্রে আর কি, বা তোমার আইডি তোমার কীভাবে করে গ্রো হতে পারে। আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম, জাস্ট তোমার এখানের মধ্যে পোস্ট করা। তো দেখো এখানের মধ্যে পোস্ট করা আর তোমার ইনস্টাগ্রাম অ্যাপের মধ্যে পোস্ট করা কিন্তু হিউজ ডিফারেন্ট। বা তুমি যখন ইনস্টাগ্রাম অ্যাপ থেকে পোস্ট করতে যাবা, তোমার সামনে হিউজ অপশন আসবে, তোমাকে ওখানে মধ্যে রিল আপলোড করা বা ধরো একটা স্টোরি দেওয়া, তুমি কিন্তু এখান থেকে মানে কোনো স্টোরিও আপলোড করতে পারবে না, মানে একটা হিউজ ঝামেলা। তো এই জন্য ধরো তোমার আমাদের যে নিশ, এটা একটা তোমার ডগ ব্র্যান্ডের একটা নিশ, তো ধরো আমি জাস্ট এটার উপরে একটা ছবি বা একটা ভিডিও দেখি বানানো যায় কিনা এআই দিয়ে। যেমন ধরো এই নামটাই দিলাম, বা ধরো আমি আমার নামটা দিই, একটা র্যান্ডম নাম দিই। তোমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েশন ডিটেলস আমি দেখছিলাম। তো ধরো জাস্ট আমি চাচ্ছি এখান থেকে একটা তোমার কিছু বানাবো, একটা তোমার জেনারেট, যেমন ধরো এই যে এই নিশের উপরে আমি তোমার বললাম যে বিগল লাভার ইউএসএ উইথ ইন ফরেস্ট, FOREST ফরেস্ট প্লেইং, জাস্ট র্যান্ডমলি কিছু কথাবার্তা দিয়ে আমরা জাস্ট কিছু একটা জেনারেট করে আপলোড করে দেওয়ার তোমার ট্রাই করবো আর কি। তো তোমরা এই ক্ষেত্রে তোমরা ক্যানভা দিয়ে একটু হালকা পাতলা এডিট করবা, কারণ একটু এডিট করার ট্রাই করবো আর কি, কারণ এডিট না করলে মাঝে মধ্যে একটু ঝামেলা করে। আচ্ছা, তোমার এটা জেনারেট হোক, তাহলে আমরা একটু আরেকটা বিষয়ে কথাবার্তা বলি। এটা হচ্ছে তোমার এই যে তোমার ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তোমার অনেকে আছে তোমার ইনস্টাগ্রামে শুধুমাত্র ইনফ্লুয়েন্সার মার্কেটারদের খুঁজে বের করিয়ে দিয়েই তোমার কাজ করে। মানে মনে করো তোমাকে একটা কোম্পানি বললো যে আমার একটা প্রোডাক্ট আছে, আমি চাচ্ছি এটা তোমার প্রমোট করাবো, তুমি আমাকে কিছু ইনফ্লুয়েন্সার তুমি জাস্ট খুঁজে দাও। এখানে ইনফ্লুয়েন্সার খুঁজে দেওয়া মানে হচ্ছে কি, ওই নিশের বড় বড় আইডিকে তোমার জাস্ট খুঁজে বের করা। যেমন তোমাকে বললো যে আমি চাচ্ছি আমার একটা ধরো অ্যামাজনে একটা প্রোডাক্ট আছে, আমি চাচ্ছি এটা প্রমোট করতে। এখন ওই প্রোডাক্টটা যারা যারা তোমার প্রমোট করে, তুমি তাদেরকে একটু ইনস্টাগ্রাম থেকে তুমি হচ্ছে খুঁজে বের করবা। আচ্ছা দেখি, আচ্ছা তোমার এটা জেনারেট হোক, সেখান থেকে আমরা জাস্ট একটা আপলোড করে দিই। ধরো তোমার কোনটাই যেটা জাস্ট ডাউনলোড করে আমরা তোমার জাস্ট আপলোড করে দিই। এটা তোমার কোথায় আছে, এটা আমাদের ডাউনলোডসের মধ্যে আছে। জাস্ট তুমি সিলেক্ট ইউর কম্পিউটার দিবা, ডাউনলোডসের মধ্যে চলে যাবা। এই যে ডাউনলোডস কোনটা, এই যেটা জাস্ট তুমি এখান থেকে হচ্ছে দেখো, এখানে কিন্তু অনেক অপশন এরকম আসতেছে, বাট তোমার মানে মোবাইলে কিন্তু এরকম হবে না, মানে তোমার মোবাইলে কিন্তু পুরোই ডিফারেন্ট। এরপর এই যে তোমার রাইটে ক্যাপশন, এখন তুমি এখানে কোনটা ক্যাপশন দিবা, তুমি কিন্তু এটা অন্যদের থেকে দেখতে পারো।
যেমন আমি যদি আমার এটা নাম একটু লিখি, যে ধরো তোমার বেগল, BAAGLE, বেগল লাভার, একটু দেখি তোমার এই নিশে অন্যরা যারা আছে তারা তোমাকে কীভাবে করে পোস্ট করতেছে, অর্থাৎ তুমি যেই কাজে মানে তুমি করতে যাও না কেন, তুমি দেখবা যে অন্যরা কীভাবে করে মানে তোমার পোস্ট করতেছে। দেখো সে লিখছে কি, হুইচ ওয়ান ইউজ ইউর বেগল, কমেন্ট বিলো, অর্থাৎ সে বলছে কি এই সবগুলোর মধ্যে হচ্ছে তোমার কোনটা কি তোমার বেগল, মানে তোমরা এটা বলো। তোমরা একটু দেখো যে আসলে যেমন তুমি এখানে বলতে পারো ফলোয়ার্স, এরপরে তোমার হবে ক্রেডিট, এই যে তোমার হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে শর্টকাট হিসেবে অন্যরা যে হ্যাশট্যাগ তোমার ইউজ করে একদম লেটেস্ট, তুমি হুবহু এটা ইউজ করতে পারো। তবে এই ক্ষেত্রে আমি তোমাদের হচ্ছে এর আগে বলছিলাম, তোমরা যখন তোমার হ্যাশট্যাগুলো তোমরা কিন্তু গুগল বার্ড বা ChatGPT থেকেও নিতে পারো। তোমার ChatGPT বা গুগল বার্ড থেকে তুমি 20টা বা 25টা করে নিয়ে তুমি চেক করে দেখবা যে আসলে কোন হ্যাশট্যাগ দিয়ে তোমার ভালো পারফর্ম করতেছে। ইনস্টাগ্রামে তুমি যদি নতুন অ্যাকাউন্ট হিসেবে হ্যাশট্যাগ না দাও, তোমার অ্যাকাউন্ট কিন্তু গ্রো হবে না বা তোমারটা রিস্ক পাবে না, কারণ এখানে কিন্তু হ্যাশট্যাগ দিয়েই তোমার অ্যাকাউন্ট হচ্ছে গ্রো পায়। তো ধর আমি যে তোমার দেখানোর পারপাস জাস্ট এটা আমি তোমাদেরকে দেখালাম। যেমন ফলোয়ার্স, এখানে হবে তোমার নাম, এখানে তুমি তোমার নামটা বসাই দিলা। আর এখানে হবে কি, এখানে তোমার জাস্ট ক্রেডিট, তুমি এখানে বলতে পারো যে ক্রেডিট, এখানে তুমি হয়তো বললা কি তুমি এখন তুমি জানো না যে আসলে তোমার কি এটা কে, এখন তুমি এখানে বলবা ক্রেডিট আননোন, আমি জানি না যে তোমার এটা কে, ক্রেডিট KN আননোন, KNONN আননোন, মানে আমি জানি না যে আসলে কে। এখন তুমি নিচের মধ্যে বলে দিবা যে প্লিজ ডাইরেক্ট মেসেজ, তুমি তাকে বলে দিবা যে তুমি আমাকে ডাইরেক্ট মেসেজ করো যে তোমার মেইন মালিক ফর ক্রেডিট অর রিমুভাল, ক্রেডিট অর রিমুভাল, তুমি অবশ্যই মানে তুমি এটা লিখবা। মানে তুমি যদি না জানো আসলে তোমার এই ইমেজটা আমি কোথেকে নিচ্ছি বা এই ইমেজ মালিককে, তুমি তাকে বলবা যে আমি জানি না আসলে তোমার মালিকটাকে, যদি যে মালিক সে আমাকে তোমার ডাইরেক্ট মেসেজ করতে পারে যে তুমি এটা বাদ দিয়ে দাও, অথবা কি তুমি আমাকে হচ্ছে ক্রেডিটটা আমার নাম বলে দাও। আর এই যে তোমার হ্যাশট্যাগটাই তুমি তোমার শর্টকাট হিসাবে তুমি তোমার নিচে ধরো 1 সপ্তাহ আগে একজন একটা পোস্ট করছে অথবা 3 দিন আগে পোস্ট করছে, তুমি চাইলে কি তাদের মানে হ্যাশট্যাগটা নিতে পারো। এক্ষেত্রে আইডি যেগুলো ছোটো বা মানে মাঝারি ওগুলো নিবা, বড় বড় আইডি তো নিবা না, কারণ বড় বড় আইডিগুলো হ্যাশট্যাগ না দিলেও কি তারা তোমার হিউজ পরিমাণ পপুলারিটি তাদের আছে, তারা দেখবা যে 1 মিলিয়ন ফলোয়ার অথবা 100K ফলোয়ার তো 200K ফলোয়ার, তো যার কারণে ধরো 5K 10K অথবা 4K, তো জাস্ট তোমার এরকম টাইপসের একটা ফলোয়ার দিয়ে তুমি কি তাদের মানে তুমি হ্যাশট্যাগটা নেওয়ার ট্রাই করবা। আর দেখো এগুলো হচ্ছে তাদের কিন্তু মার্কেটিং পোস্ট, তার মানে তোমার এই গ্রুপটা কিন্তু একজন মার্কেটারের, তারা হচ্ছে তোমার এই ফিল্ডে কাজ করে, তারা দেখো তোমার এই ফিল্ডে কাজ করে, তাদের এখানে সব তোমার দেখবা টি-শার্ট বা এরকম টাইপসের প্রোডাক্ট। আর এটা তোমার হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড বিজনেসের প্রোডাক্ট, এই যে মানে তোমার যেটা আমাদের সামনে আছে ফিল্ড মার্কেটিং পরে আমরা এটা নিয়ে ধরবো যে প্রিন্ট অন ডিমান্ডে তোমার কীভাবে করে কাজ করে। আর দেখো দেখো সে কিন্তু 2-3টা পোস্টের পরে একটা করে মার্কেটিং পোস্ট করে, তোমার দেখো 2-3টা পোস্টের পরে একটা করে মার্কেটিং পোস্ট করে, তোমার দেখো 2-3টা পোস্টের পরে একটা করে মার্কেটিং, মানে যখন তোমার একটা হিউজ অডিয়েন্স মানে হয়ে যাবে, তুমি এরকম কি মানে কয়েকদিন পর পর কি তুমি মার্কেটিং পোস্ট করতে পারো। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তো হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের যে ব্যাপারটা ছিল এটা হচ্ছে কি, তুমি জাস্ট তুমি মানে তোমার হচ্ছে ইনফ্লুয়েন্সার মানে খুঁজে দিবা, যেমন তোমাকে বলতেছে যে আমার একটা প্রোডাক্ট আছে তোমার ধরো বেবিদের হচ্ছে মানে তো শার্ট, এখন তুমি জাস্ট এখানে এসে সার্চ করবা যে বেবি SHIRT বেবি শার্ট, এখন দেখবা যে তোমার বেবি শার্ট রিলেটেড মানে হিউজ পরিমাণে কি তুমি গ্রুপ পাবা। অথবা ধরো তোমার কি বেবি শার্ট ই-কমার্স, তোমার ধরো ঠিক বেবি শার্ট ই-কমার্স, অথবা জাস্ট তুমি বেবি শার্টে দেখো, তুমি দেখবা যে তোমার সামনে আসলে অনেক বড় বড় আইডি আসবে। এখন এখান থেকে তুমি দেখবা যে আসলে কোন টাইপসের আইডিগুলোতে তোমার মার্কেটিং পোস্ট হয়, মানে তোমার ইউএস অডিয়েন্সের মানে আসলে কোন কোন আইডিতে তোমার মানে তো মার্কেটিং পোস্ট হচ্ছে বা তারা মার্কেটিং পোস্ট মানে তো করতেছে। তুমি এরকম টাইপসের ধরো 15-20টা আইডি তুমি তাদেরকে হচ্ছে কি তোমার খুঁজে দেওয়ার মাধ্যমেও কিন্তু একটা ইনকাম করতে পারো, আর যেটাকে তোমার ইনফ্লুয়েন্সার খুঁজে দেওয়া বা একটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং তোমার যেটা বলা হয়। আর পাশাপাশি তুমি কিন্তু নিজেও একজন ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারো, তোমার আইডিটাকে বড় করে তুমি কি তোমার আইডিটাকে মোটামুটি যেটা বলে ভাড়া দিয়ে তোমার 1 ঘন্টার জন্য অথবা কি মানে তোমার নর্মাল যেটা করা 24 ঘন্টার জন্য, মানে 24 ঘন্টার জন্য বলা হয় আচ্ছা ঠিক আছে তুমি আমার লিঙ্কটা তুমি রাখো, আমি তো মানে 24 ঘন্টার জন্য ভাড়া দিলাম, $20 $40 সেল হোক না হোক তোমার কোনো দোষ নাই বা তোমার কোনো মাথা ব্যথা নেই, সেটা 24 ঘন্টার জন্য এখানের মধ্যে একটা পোস্ট থাকবে, 24 ঘন্টা পর তুমি এটা আবার কী করে দিবা
এটা তুমি রিমুভ করে দিবা। অর্থাৎ কষ্ট করে তুমি যদি এখানে মতো 4-5টা আইডি বিল্ড করতে পারো, ধরো 50,000 মানে 60,000, দেখবা যে মানে তোমাকে হিউজ পরিমাণ মানুষ নক দিবে, আচ্ছা এদিকে আমরা এই প্রোডাক্ট একটু প্রমোট করে দেন, মানে $20 $30 মানুষ তো দেয়, কারণ ইনস্টাগ্রামে এই জিনিসটা খুব ভালো কাজ করে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং তোমার ইনস্টাগ্রাম সবচেয়ে বেশি কাজ করে, মানে সবচেয়ে ভালো কাজ করে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এখন তোমাদেরকে আমি যে দেখালাম ওভারঅল এগুলোর উপরে তুমি 8-10টা আইডি নিয়ে তুমি জাস্ট কাজ শুরু করো এইভাবে করে। আর তো কন্টেন্ট নিয়ে কোনো সমস্যা নেই, তুমি জাস্ট কন্টেন্ট নিয়ে জাস্ট একটু এডিট করে মডিফাই করা। তোমার সামনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমার দেখালাম। এর পাশাপাশি আরও তোমাদের কি ক্যানভা আছে, তুমি কিন্তু ক্যানভার মধ্যে গিয়েও কি জাস্ট তুমি যদি তোমার ওখানের মধ্যে লিখতে পারো যে কি ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম ভিডিও, বা দেখবা কি তোমার সামনে হিউজ পরিমাণ আসবে, তো তুমি তোমার মতো করে মানে লিখে দিবা। আর লাস্টের দিন আমি কিন্তু তোমার দেখাইছি যে তুমি একসাথে কীভাবে করে 100টা ইমেজ 100টা ভিডিও বানাতে পারো, তার মানে কন্টেন্ট নিয়ে ঝামেলা হবে না। ওভারঅল এগুলো ফলো করে তুমি যদি আগাও, ইনস্টাগ্রামে কিন্তু সফলতা মানে খুব দ্রুত হয় আর কি। আর হচ্ছে আমরা সামনে যখন তোমার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ব্যাপারগুলো দেখবো, তুমি তোমার এই ইনস্টাগ্রামের মধ্যে এরকম অ্যাফিলিয়েটের লিঙ্ক দেওয়ার মাধ্যমে তুমি ইনকাম করতে পারো, অর্থাৎ বিভিন্নভাবে ইনকাম করা পসিবল। এখন এই ক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়ার দিকে অনেক বেশি ফোকাস দিলাম যেন তোমরা ভালো করে বুঝতে পারো। ধন্যবাদ সবাইকে।